নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমার চ্যানেলের নতুন রেসিপি, কারণ এই রেসিপিটা অনেক পুরনো, অনেকেই এটা করেছে। তো আমার চ্যানেলে এটা আমার কাছে নতুন রেসিপি। তো দেখো, আমি একটা গাজরকে, মাঝারি সাইজের একটা গাজরকে এরকম ভালো করে চোকলা ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তা গাজরের রেসিপি একটা নিয়ে আজকে হাজির হয়েছি। তো এইবার এইগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে কি করি, দেখতে থাকো আমার সঙ্গে, পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ না করে। আর অলরেডি টাইটেল আর থাম্বনেলে তোমরা দেখেই বুঝে গেছো আজকে রেসিপিটা কি। হ্যাঁ, আজকে আমি গাজরের পরোটা, পরোটা নয় সরি, আজকে আমি গাজরের রুটি বানাবো। যেহেতু এটা একদম তেল ছাড়া, নর্মাল আমরা যেরকম আটার রুটি বানাই ঠিক সেই রকমই আটার রুটি বানাবো। কোনো রকম পরোটা নয়, তেল ইউজই হবে না, একদম শুকনো আটার রুটি যেরকম হয় ঠিক সেই রকমভাবে আমি এটাকে বানাবো। তো তার জন্য গাজরটাকে আমি আগে একটু বয়েল করে নিয়ে তারপরে পেস্ট করব। পেস্ট করে আটার সাথে মেখে নেব, একটু নুন, লঙ্কা, মিষ্টি এইসব দিয়ে একটু আটার সাথে মেখে নেব। তো সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই থাকবে। তার আগে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশের বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে দাও, যাতে এরকম নতুন নতুন রেসিপি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর সবার সাথে এটা শেয়ার করো, বন্ধু, পরিবার, সকলের সাথে শেয়ার করো, লাইক করো আমার চ্যানেলটা। অবশ্যই যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানাতে পারো। আরও ভালো করার জন্য কি করতে হবে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। আমার সাথে থাকো, পাশে থাকো। চলো ভিডিওটা দেখতে থাকো। চলো দেখে নাও, এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখনও দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। আমি ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে একটা দেবো না, আমি হাফই দেবো, কারণ এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল হয়। তো এগুলো আমি এবারে পেস্ট করে নেব। চলো, পেস্ট করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আমার গাজরের পেস্ট কিন্তু এখানে রেডি। একটু জল দিয়েছি আর একদম পেস্ট করে ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে দানাগুলো না থাকে। দানা থাকলে বুঝতেই পারছো আটা মাখতে কিন্তু অসুবিধা হয়। আর আমি এখানে একদমই 4 থেকে 5টা রুটি করব, তার জন্য আটা নিয়ে নিয়েছি একদম, দেখতেই পাচ্ছ। এটাতে আমি এবার একটু নুন মেশাবো, আর তারপরে এই গাজরের পেস্টটা দিয়ে আস্তে আস্তে করে আটাটাকে মাখবো। একবারে কিন্তু বেশি জল দিয়ে দেব না, যাতে পাতলা হয়ে যায়। তো দেখতে থাকো ডোটা কীরকম আমি তৈরি করি, যেরকম আমরা আটা মাখি সেই রকম। দেখতে পাচ্ছ এটাতে আমি নুন নিয়ে নিলাম। এটাতে কোনো হলুদ ব্যবহার করব না, কারণ জানো যে গাজরের একটা নিজস্ব রং রয়েছে। আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, ওই দেখালাম যে কাঁচা লঙ্কাটা সেটারই অর্ধেক দিয়েছি, কারণ কি লঙ্কাটা ভীষণ ঝাল। আর কোনো মশলা এখানে ইউজ করব না। তোমরা যদি চাও ভাজা মশলাটা ইউজ করতে পারো, কারণ ভাজা মশলাটা খেতে টেস্ট, কিন্তু কোনো কাঁচা মশলা আমি এখানে দেব না, কারণ এটা তো আমি কড়াইতে নাড়িয়ে নিই, তো রুটির সাথে কাঁচা মশলার একটা গন্ধ বেরোতে পারে। সেই জন্য আমি এখানে ভাজা মশলাটা ইউজ করতে পারো, আমি এখানে ইউজ করছি না। আমি জাস্ট নুনটা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আমি এবারে ডোটা মেখে নেব। তো চলো, ডোটা মাখার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। পুরো রেডি হয়ে গিয়েছে, এবং খুব শক্তও না খুব নরমও না, দেখতেই পাচ্ছ আমি ডোটা কীরকম মেখেছি, খুব শক্তও না খুব নরমও না, ঠিক আছে। আর দেখো গাজরের একটু একটু কিন্তু যে পার্টিকলসগুলো হয় না, একটু একটু আমি বললাম যে ছেঁকে দিয়েছি, ছাকার পরেও সামান্য একটু একটু এরকম রয়েছে, তো সেগুলো কোনো অসুবিধা করবে না, ভালোই লাগবে রুটির সঙ্গে। আর খুব একটা যে লালচে কালার এসছে তাও না, নর্মাল আটার যেরকম কালার হয়, একটু লাল আটাগুলো যেরকম কালার হয় ঠিক সেরকমই কালারটা এসছে। তবে খেতে কিন্তু টেস্ট হবে, যেহেতু এটার মধ্যে একটু ঝাল আছে। আমি মিষ্টিটা দিইনি, তোমরা চাইলে কিন্তু একটু মিষ্টিও ব্যবহার করতে পারো। আর যদি ভাজা মশলা দিয়ে কেউ মাখতে পারো তাহলে ওটা তো আর একটু টেস্ট হবে, ঠিক আছে। নর্মাল আমি রুটি করব, কোনো কিন্তু পরোটা নয়। চলো তাহলে আমি রুটিগুলো বেলা স্টার্ট করব। চলো দেখে নাও, আমার 6টা গোল্লা আমি রেডি করেছি, একদম এরকম ছোট ছোট করে 6টা গোল্লা রেডি করেছি। আর বাটিতে চলো আটাও নিয়ে নিয়েছি। আমি এটাতে বেলি, এটা আমার কাটার বোর্ড, এটাতে আমি বেলি। আর চলো আমি একদম রুটি করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ একটা ফোলা রুটি কিন্তু তোমাদের দেখালাম, বেশ সব রুটিগুলোই ফুলেছে, দেখতেই পাচ্ছ।
তো চলো গ্যাসটা বন্ধ করি। দেখো আমার রুটি কিন্তু একদম কমপ্লিট। ভীষণ পাতলা পাতলা হয়, যেহেতু একটু গোল্লাটা ছোট করি, মানে লুচির গোল্লার থেকে একটু বড় করি, তার জন্য রুটিগুলো কিন্তু বেশ পাতলা পাতলা হয়। আর তারপরে আমি করি কি, একটু এই আমার তাওয়াতে একটু জল দিয়ে, মানে জলটা যখন গরম তাওয়াতে দেবে তখন কিন্তু জলটা গরম হয়ে যাবে। তারপরে রুটিগুলো ভিজিয়ে আমি একটু সাইড দিয়ে মেলে রাখি, তো রুটিগুলো তাতে নরমও থাকে আর খেতেও কিন্তু বেশ টেস্ট। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার গাজরের রুটি। তো আমি বলবো তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খেও। সবসময় তো তেল দিয়ে খাওয়াটা পুষ্টিকর নয়। এটা আটার বাটিতে রেখেছিলাম। সবসময় তেল দিয়ে খাওয়াটা তো পুষ্টিকর নয়, সেই কারণে এইভাবে করা। তো চলো দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা। তো এই আমার গাজরের রুটি একদম রেডি। যেটা বললাম, আমি গরম জলে একটু এপিট ওপিট করে মেলে রেখেছি, তাতে যদি তোমার রুটির মধ্যে যদি ওই আটার যে ভুসিগুলো থাকে সেগুলোও থাকে, সেগুলোও চলে যাবে। আর খেতেও কিন্তু বেশ নরম হয়। এই রকমভাবে বানিয়ে তোমরা কিন্তু র্যাপ করে, যেটা ফয়েলের র্যাপ বা এক ধরনের পেপার আছে যেখানে খাবার র্যাপ করে নিয়ে যাওয়া যায়, তোমরা কিন্তু এভাবে রুটি ক্যারি করতে পারো। তবে কিন্তু রুটি বেশ নরম থাকবে, খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। আর খাওয়ার পরে আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেব যে কীরকম হয়েছিল খেতে। তো আমি বলবো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারো। এখানে গাজরের বদলে বিটও দিতে পারো, বা অন্যান্য সবজি পেস্ট করে আটার সাথে মেখেও তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো। আমি আরেকদিন তোমাদের মেথির রুটি বানিয়ে দেখাবো। সেটা দুভাবে করা যায়, সেটা যখন বানিয়ে দেখাবো তখন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এইভাবে সবসময় যেটা বলছিলাম, তেলে খাওয়াটাও সবসময় হেলদি নয়, এভাবে করে খেতে পারো। কমেন্ট করবে কিন্তু অবশ্যই, কেমন লাগলো জানিও। লাইক করো ভিডিওতে, যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করো। তা চলো নেক্সট দেখা হবে আরেকটা অন্য কোনো রেসিপির সঙ্গে, নতুন নতুন রেসিপির সঙ্গে। আমিও যেরকম বাড়িতে ট্রাই করি তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো আজকের জন্য টাটা, বাই বাই।